দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি तो कर्नल हारमनी की बात करते हैं, उनको क्यों पता है? হাত জোর করে বাড়ি থেকে বেরোলেন শাকির। এনআইএর হাতে গ্রেপ্তার কাউন্সিলর। বাড়ি থেকে বের করার আগে এলাকায় বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ালো রিষড়ায়। প্রায় 4.5 ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করলো এনআইএ। তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীর একাংশ। ये नहीं रहता तो रिश्ता में दंगा हो जाता है। इसने बचाया है दंगा को, इसने सब आदमी को समझाया है। ये गलत हो रहा है। अगर ये गलत रहता आवाम इसमें भी अंदर चलाता, अंदर नहीं चल रहा इस पे। क्यों? क्योंकि इसने दंगा को बचाया, इसने माहौल को शांति किया। ये हर साल रहता है। अभी रामनवमी हुआ, इस बार भी रामनवमी में ये शामिल थे। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় রিষড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ 4টি গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ায় অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। 6 জন আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ঘিরে ফেলেন। এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলী। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বিকেল 4:45 নাগাদ এনআইএর আধিকারিকরা শাকির আলীকে গ্রেপ্তার করে বের করে নিয়ে যায়। বাড়ি থেকে বেরোবার সময় হাত জোর করে বের হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রিষড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীকে নিয়ে যাওয়ার সময় তাকেও বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। তবে সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের উত্তরে অপরূপাকে বলতে শোনা যায়, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। दादा तो कर्नल हारमनी की बात करते हैं, কোনো রাজনৈতিক হিংসা যখন ঝামেলা হয় তখন কিন্তু অপরূপা পোদ্দার গিয়ে আপনি কি হুমকি গ্রেপ্তার? আপনি উস্কানি দিয়েছেন? এনআইএ অ্যারেস্ট করেছে। তার তদন্ত শুরু হয়েছিল 2023-এ, যখন রামনবমীর যে শোভাযাত্রা তাকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল। তখন ভারতীয় জনতা পার্টি ছিল না, তখন তৃণমূলের সরকার ছিল। সুতরাং এনআইএ তার মতন কাজ করছে। আর সবথেকে বড় কথা আপনারা জানবেন, ধর্মের কল বাতাসে নয়। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তদন্ত করে যা বেরোবে তার পরিপ্রেক্ষিতে এনআইএ তার মতন করে অ্যাকশন নেবে। এখানে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তবে যেটা শুনলাম যে আমাদের প্রাক্তন যিনি এমপি অপরূপা পোদ্দার, সম্ভবত তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন নতুন সরকারকে নিয়ে নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। আইনও তার নতুনভাবে সৃষ্টি হয়েছে। আইন অলরেডি আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, এই সরকার অ্যামেন্ডমেন্ট করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আগামী দিনে মানুষ দেখবে যে জিরো টলারেন্স নিয়ে সরকার চলছে যে কোনো গুন্ডামি বা এই ধরনের কাজের ক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রেও আইনের পথে চলবে। এখন আইনের শাসন যেভাবে চলছে, আগে ছিল শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন। तो कर्नल हारमनी की बात करते हैं, उनको क्यों पता है?